আমি উমর জাহান্নামে চলে যাব রে। আমি উমর আল্লাহর আদালতে যাই কি জবাব দিব? চোখের পানি ছেড়ে কান্দে আর উমর ফারুক দেখতে বুড়ি মায়ের হাতটা ধরে আদরে কান্দে একটু বুড়ি মা তুমি লিখে দাও, এই কাগজের মধ্যে লিখে দাও যে আমার অভিযোগ উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। বুড়িমা ডাক দে বলে বাজান রে আমি তোরে গালি দিলাম, আমি তোকে মন্দ বললাম। বুড়িমারে আমি এই প্রাপ্য, কারণ আমি তোমার কেন খবর নিতে পারি নাই? আমার রাজ্যের লোকগুলো না খেয়ে আছে, আমি কেন খবর নিতে পারি নাই? এরকম রাজ্যের প্রজারা যদি আমার বিরুদ্ধে নালিশ দেয়, আল্লাহর দরবারে বিচার দেয়, আমি উমর আল্লাহর আদালতে কি জবাব দিব? হযরত উমর থরথর করে কাঁপতেছিলেন। হযরত আলীকে ডাক দিয়ে বলে ভাই আলী রে, তুমি সাক্ষী থাকো, এই বুড়িমা তোমাকে সাক্ষী রেখে 3 বার বলবে উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। বুড়িমা 3 বার জোরে চিল্লায় বলে ও উমর বাবারে আমার তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। হযরত উমরে ফারুক ডাক দিয়ে কয় মা তুমি তোমার আদালত থেকে আমারে মুক্তি দিলা, কিন্তু আল্লাহর আদালতে যেদিন আমি ধরা পড়ে যাব সেদিন আমি কি জবাব দিব আমার মাওলারে? সেদিন আমি আমার আল্লাহরে কি জবাব দিব? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই ছিল উমরের আদর্শ। আর একটা দিন, এই দিন ছিল শুক্রবার। হযরত উমরে ফারুক সন্ধ্যার পরে আবার মহল্লার মধ্যে ঘোরাঘুরি করা শুরু করলো। ওনার এই রাজ্যের মুসলমান শোনো, ঘুরতে যায় দেখে এক মা আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর মদিনায় হজ করতে যায়। 1 বছরও হজ কামায় দেয় নাই। যতবার ওনার জীবন দশায় প্রতি বছর মদিনায় হজ করতে যায়। রাসূলুল্লাহর রওজা জিয়ারত না করলে ভালো লাগে না। এবছরও আব্দুল্লাহ ইবনে মুবারক টোল টুপলা গুছায়া, টাকা পয়সা গুছায়া, পুটলা বাঁধিয়া, এখন তোর পুটলা বান্ধে না, আগামী গত মুসলমান এই মুরব্বীদের জামানায় কিন্তু টুপলা বান্ধিয়া, এই পুটলা বাঁধতো কারগি দিয়া, শাড়ি দিয়া, মুসল্লুঙ্গি দিয়া, পুটলা বান্ধিয়া, এর মধ্যে নিয়ে শ্বশুর বাড়ি যাইত, কোথায় মেহমান বাড়ি যাইতো। এখন তো রং বিরঙের ব্যাগ বাইর হয়েছে। যুবক বন্ধুরা, পুটলা বান্ধিয়া যখন রওনা দিছে, ছোট ছেলেটা ডাক দে বলে আব্বু তুমি কোথায় যাও? আমি যাই মদিনায়, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যাই। যুবকেরা গভীর মনোযোগ খেয়াল করবেন, আমি যাই মদিনায় রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব। ছেলে ডাক দে বলে আব্বু তুমি মদিনায় যাও। ও আমার আব্বাজান, আমার তো গোস্ত পরানে চায়, আমার একটু গোস্ত খাইতে মন চায়, আমার একটু গোস্তর ব্যবস্থা করে দাও। বাবাই বলে বাজান রে, আমি তো মদিনার দিকে রওনা দিছি, এখন গোস্ত আমি কই থেকে এনে দিব? কয় বাবা গো, গোস্ত আমি ওই আসতেছিলাম মক্তব থেকে লেখাপড়া করে আসতেছিলাম, আসার পথে দেখি পাশের বাড়িতে গোস্ত জবাই, গোস্ত রান্না করতেছে, এত ঘ্রাণ বাইর হয়ে আছে। এই ঘ্রাণ শুনিয়া আমি সহ্য করতে পারি না, ওদের বাড়িতে গিয়েছিলাম, একটু গোস্ত চেয়েছিলাম, গোস্ত দেই নাই রে বাবা, আমারে গোস্ত দাও, তারপরে তুমি মদিনায় যাও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। অধিকাংশ মানুষ প্রতিবেশীর হক না আদায় করার কারণে জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ জাহান্নামে নিক্ষেপ করা হবে প্রতিবেশীর হক না আদায় করার কারণে। যুবক শুনে নাও, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক দৌড়ে চলে গেলেন, টুপলা থুইয়া বাড়ি থেকে চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। ও ভাই মুবারক, আপনি আমার বাড়িতে আসছেন, আপনি হাজি মানুষ, আপনি বড়লোক মানুষ, আমার বাড়িতে আসলেন। ডাক দে কয় ভাই রে, আগে বলো তোমাদের বাড়ি থেকে গরুর গোস্ত আনছো? বলে হ্যাঁ। কয় তোমাদের বাড়ি থেকে গরুর গোস্ত আনছো? বলে হ্যাঁ। বলে আমার ছেলে আইছিল কি? বলে হ্যাঁ। বলে আমার ছেলে গোস্ত চাইছিল কি? বলে হ্যাঁ। কেন দাও নাই? কয় দেন নাই। কয় না দিই নাই। এবার ডাক দে বলে ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দে বলে ভাই তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনের মধ্যে লেখা আছে যারা প্রতিবেশীর হক বিষয় জানা, তা সুতরাং তুমি গোস্ত রান্না করেছো। আমার দেশের অনেক ধনী, আমার দেশের অনেক ধনী বাজারে যাইয়া বড় বড় মাছ কেনে,
বড় বড় মাছ কেনে, বড় বড় মুরগিগুলো কেনে। বাবারে গরিব শুধু তাকায় তাকায় দেখে আর কল্ল, তুমি আমারে গরিব বানাইছো। এই মাছ কেনার ক্ষমতা আমার নাই, এই গোস্ত কেনার ক্ষমতা আমারে দেও নাই। আল্লাহর কসম তোর সারা জীবনের নামাজ বরবাদ, সারা জীবনের ইবাদত বরবাদ। এই জন্য মুসলমান যখন প্রতিবেশীরা দিতে না পারবা, বাজার যখন করবা গোপনে করবা, ওই গোপনে কিনিয়া বাজারটা তুমি লুকায় নিয়ে আসবা বাড়ি। রান্না করবে এমন কায়দায় যদি প্রতিবেশীরে খাওয়াইতে না পারো, রান্না করবে এমন ভাবে ঢেকে রান্না করবা যেন প্রতিবেশীর নাকে না যায়। এক বাড়ি গোস্ত রান্না করে 15 বাড়ি শোনা যায়, নাকে শোনা যায়। ওই গরিব রিক্সা চালক আল্লাহ 1 কেজি গোস্তের দাম 1000 টাকা, ইনকাম করি 500 টাকা, গোস্ত কিনতে পারলাম না। হাইউতাজ বলে যখনই ডাক দিবে আপনার সব ইবাদত বরবাদ হয়ে যাবে। এই জন্য মুসলমান আমার দেশে অনেক টাকা, অনেক আলেমদের দেখেছি, অনেক মৌলবী, অনেক ইমামরাও দেখি বাজার করে ঝুলাইতে ঝুলাইতে আনো, অনেক গরিবের নজরে পড়ে যায়। এই গরিব টাকা দেখার ডাক দেখ আল্লাহ, ওই বাজারের বড় রুইটা কিনলো ইমাম সাহেব, ওই বাজারের বড় ইলিশটা কিনলো মোল্লা সাহেব। আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, ওই আষ্টে কিনার মতো ক্ষমতা আমার নাই। ও যুবক বাবারা আমার শুনে নাও, বুড়িমাকে ডাকতে বলে, বুড়িমা তুমি এত কাবু কেন গো মা? বাবারে কয়দিন যাবত খানা খাই না, ঘরের মধ্যে কোনো খাবার নাই। বলে বাবা গো বুড়িমা, তোমার রাজ্যের প্রধানকে কয় হযরতে খলিফা হযরত উমরে ফারুক, কয় হযরত উমরে ফারুক কি তোমার খবর নেই নাই? ডাক দে কয় বড়া পড়া কোনোদিন খবর নেয় নাই। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন খলিফা উমরের জন্য মাফ না করে, কারণ আমি ঘরের মধ্যে না খেয়ে আসি। ও বাবা, সেই খলিফা আমার খবর নেই নাই। হযরত উমরে ফারুক ডাক দে কয় মা তুমি কি উমরের কাছে গিয়েছিলে? আমি কেন যাব? ও আমার কাছে আসবে না, ও আমার রাজা, আমি ওর প্রজা। চিন্তা করছেন? ডাক দে কয় খলিফা উমর কয় মা তুমি কি উমরের কাছে গিয়েছিলে? এই এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব শোনো। খলিফা উমর কয় মা তুমি কি উমরের রাজ্যে গিয়েছিলে? কয় না, আমি কেন যাব? আরে আমার রাজ্যের প্রধান, ও আমার নিজে খবর নিবে, আমার বাড়ি আইয়া খবর নিব, আমি কেন ওর কাছে যাব? আমি কি দায় ঠেকেছি? সুবহানাল্লাহ বলেন। আমি কি দায় ঠেকেছি? ওর রাজ্যে বাস করি, যদি আমি না খেয়ে মারা যায়, আল্লাহর দরবারে আদালতে আমি নালিশ দিলাম, ওর জন্য বিচার হয়। আর আমার দেশে গরিবের হক মেরে খায়, জোরে কোন ঠিক কিনা? এইবার হযরত উমর ফারুক ডাক দে কয় বুড়িমা তুমি আল্লাহর আদালতে কি নালিশ দিবা, কি বিচার করবা? আল্লাহ জনুরে মাফ না করে, ওর জন্য বিচার করে। এমন সময় হযরত উমর ফারুক এই মনে বুড়িমার কাছে কয় বুড়িমা, পকেট থেকে কিছু দিনার বার করে কয় মা এই নাও, এইগুলো নাও। কয় বাবারে আমারে দিতেছ, যদি উমরে ফারুক যদি প্রধান না হইয়া তুমি হইতে কতই না ভালো হতো। বাবা তুমি এই যে আমারে খোঁজ নিতেছ। হযরত উমরে ফারুক কয় মা গো এই দেগুলো নাও, এই মোহরগুলো নাও, আরো লাগলে আরো দিব গো মা। এর মধ্যে চলে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বলে খলিফা আমিনুল মুমিনিন হযরত উমরে ফারুককে সালাম দেয়, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন, আপনার কি এই এলাকা দেখা হয়েছে? যখনই আমিনুল মুমিনিন বলছে, বুড়িমা থরথর করে কাঁপা শুরু করেছে। আরে আমি কারে গালি দিলাম? এই মাত্র যে লোকটার গালি দিলাম ইনি তো হযরত উমরে ফারুক। হযরত উমরে ফারুক আর কিছু দিনার হাতের মধ্যে দিয়া ডাক দিয়ে কয় বুড়িমা এই নাও কাগজ, এই নাও চামড়ার কাগজ, আর এই যে সাক্ষী হযরত আলী, তুমি কাগজের মধ্যে লিখে দাও উমরের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আজকে ইসলামী রাষ্ট্র বাংলাদেশ, এই বাংলাদেশটা হলো মুসলিম রাষ্ট্র, যেখানে ও মুসলমান 92% মুসলমান। এখানে কোরআনের আইন কেন চালু হবে না রে মুসলমান? যে কোরআনের সংবিধান কেন মানবা না? আল্লাহ তো নিজেই বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি,
আল্লাহ কয় কোনো সন্দেহ নাই, কোরআনের আইন মানতে হবে। মুসলমান শুনে নাও, ওই যে কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত একটা আয়াত অস্বীকার করার সম্ভব নয়। জবরের ভুল নাই, জেরের ভুল নাই, নুক্তার ভুল নাই। এই কোরআনের মুসলমান গভীর মনোযোগ, কোনো অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কারা করবে অস্বীকার? শুনে নাও মুসলমান, শুনে নাও। আল্লাহ কয় কোরআন কাদের জন্য? হুদানিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য এই বিধান আল কোরআন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এই কোরআনের কথা বলতে যা নবীজি বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, যখন আমি দাঁড়াইব আমার পিছে দাঁড়াইবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যখন আবু বকর দাঁড়াইবে তার পিছে দাঁড়াইবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যখন আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়াইবে ওর পিছে দাঁড়াইবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, ওর যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইবে ওর পাশে থাকবে মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই রকম সাজায়া দিয়েছে রব্বুল আলামিন, আমার হাবিবকে দিয়েছেন। মুসলমান শুনে নাও, ইসলামের আইন এই কোরআন মানতে যাইয়া ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ও আমার বাবারা, আমার গভীর মনোযোগ খেয়াল করবা। যুবক বাবারা আমার, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল দিছো, কোরআনের একটা আয়াতের তাফসীর যদি সারা রাত করে বলি, সারা রাত জিন্দেগি আমার শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করতে পারবো না। একটু আগায় যায়, তারপরে আলোচনার মূলধারায় ফিরে আসি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো আমিন। খলিফাতুল মুমিনিন, আমিনুল মুমিনিন খলিফাতুল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, মুসলমান ইসলামের দ্বিতীয় খলিফা। ও যুবক, ওই দুনিয়ার মধ্যে মানুষকে দেখানোর জন্য ছদ্মবেশে এই দুনিয়ার মধ্যে কেমনে রাষ্ট্র পরিচালনা করত, কেমনে জীবন যাপন করত, একটু বুঝালে আপনারা বুঝতে পারবেন আমাদের নেতারা কেমনে চালায়, আমাদের সমাজ কেমনে চলে। খুব খেয়াল করবেন যুবকেরা আমার যুবক বাবারা যারা আছেন, আজকে মাহফিল কমিটির বাবারা আছেন, বৃদ্ধ বাবারা আছেন, দিলের কান্ডা লাগান শোনো। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামার মধ্যে 22টা তালি রে। কয়টা তালি? ইসলামের একজন দ্বিতীয় খলিফা, যার গায়ের মধ্যে জামার মধ্যে 22টা তালি। এই তালি অবস্থায় মরুপ্রান্তরে রওনা দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন রওনা দিয়ে চলতে পিপাসিত হয়ে যায়। পরে মুসলমান পিপাসা লেগে যায়, কোথাও লেগে যায়। হযরত ওমর ফারুক ছদ্মবেশে যখন গেলেন, এইবার যাইতে দেখে এক রাখাল বকরি পালন করে। এই বকরিগুলোর ঘাস খায়, ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ভাই রাখাল। ডাক দিয়ে বলে রাখাল রে, ও রাখাল এদিকে আসো। রাখাল যখন সামনে আসলেন, রাখালকে ডাক দেখো, রাখাল আমি পিপাসায় কাতর, আমি একজন প্রতীক মানুষ, আমার এক পেয়ালা দুধ দাও, একটু দুধ খাইয়া আমি জীবন যাপন করি, একটু ক্ষুধা লাগছে, ক্ষুধাও নিবারণ করবো, আমার এক পেয়ালা দুধ দাও। রাখালকে আপনি কে গো? আমি প্রতীক। এখনো পরিচয় দেয় নাই যিনি রাষ্ট্রনায়ক, যিনি রাষ্ট্রের পরিচালক, যিনি খলিফা, মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন বললে, রাখাল বলল, ভাই আমি এক পেয়ালা দুধ তো দূরের কথা, এক ফোঁটা দুধ তোমারে দিতে পারবো না। বলে কেন দিতে পারবা না? আমি তো ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি তো পিপাসায় আছি, আমার একটু দুধ দাও। কয় না না না, এই দুধ আমি তোমার দিতে পারবো না, কারণ এই বকরিগুলো পালন করি আমি রাখাল, কিন্তু বকরির মালিক আমি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? হযরত ওমর ফারুক ডাকতে বলো, রাখাল আমি বড় ক্ষুধার্ত, তোমার মালিক আমাকে দুধ দিলে তোমার মালিক দেখবো না। কই তুমি কি জানো না কার রাজ্যে দাঁড়ায় মিথ্যা কথা বলো?
ও বেটা তুমি কি জানো না এটা উমরের রাজ্য। খলিফা হযরত উমরের গুপ্তচর যদি জানতে পারে আমি আমার মালিকরে ঠকাইছি, আমার গর্দান রাখবে না, গর্দান কেটে ফেলবে। আইরে বাংলাদেশের চোরেরা শোন, যে চোররা আজকে সংসদে আছো, যে চোররা পার্লামেন্ট চালাও, যে চোররা বাংলাদেশের বড় বড় নেতা হইছ, আজকে বড় বড় নেতা বিদায়, কেউ বিদায় হইছ, কেউ বইছ, তোমাদের জন্য বলে যায় কত ভয়। হযরত উমরে ফারুকের ভয় তাদের জানের মধ্যে ছিল। থাকার একটাই কারণ হলো হযরত উমর কুরআন মানে, কুরআনের আইন মানে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, ডাকতে বলে তুমি কি জানো না হযরত উমরের রাজ্যে উমরের গুপ্তচর যদি জানতে পারে আমাকে শুলে চড়াইবে, আমাকে হত্যা করবে, সুতরাং এইটা আমার এক চুলো দুধ দিতে পারবো না। লোকটা ডাক দাও তোমার ফারুক সদ্য বেশি দাঁড়ে বা ডাকতে বলে ও রাখাল শুনে নাও, তুমি আমার কাছে আসো। এবার কাছে গেলেন, 40টা স্বর্ণের মোহর হাতের মধ্যে দিয়া গোপনে ঘুষ দেয়। শুনেন আমার দেশে কত ব্যানের বান্ধে দাড়ি টুপি মাথায় আছে, ঘুষ ছাড়া চলে না। ঘুষখোরের বাচ্চারা এর ঘুষ কা হারাম, সুদ কা হারাম। জান এই ঘুষ আল্লাহর, এমন ভাবে ঘুষ করে না, ঘুষ খায়, সুদ খায়, মনে করে আর মরা লাগবে না। কিন্তু এই জমিনটা তো আমার আল্লাহ রাখবেন। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিই। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ায় তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। ও মুসলমান শোনো, এ ঘুষখোরের আসন, সুদখোরের আসন, আজকে কার জন্য তুমি বাড়ি বানাও, কার জন্য গাড়ি বানাও, কার জন্য সম্পদের পার বানাও? ঘুষ খাইয়া, সুদ খাইয়া দুনিয়ার মধ্যে চলরা। একবার কি চিন্তা করো না মরা লাগবে, মরা লাগবে, এই মরণের পেয়ালা পান করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? রাখাল ডাক দেখো পথিক, পথিকিরে তুমি আমার 40টা স্বর্ণের মোহর দিলা, তুমি একটা মুনাফিক, তুমি একটা চোর। উমর দেখছে না তাতে কি হয়েছে, উমরের গোয়েন্দা দেখছে না কি হয়েছে। ওরে মুসলমান আমার মালিক দেখছে না কি হয়েছে। আমার আল্লাহ তুমি যে আমারে ঘুষ দিলা, তুমি যে আমার 40টা স্বর্ণের মোহর দিলাম, এরে দামি উমরের চোখ ফাঁকি দিলাম, আমার বকরির মালিকের ফাঁকি দিলাম, আমার মালিকের ফাঁকি দেব কেমনে? আমার মালিক তো সব দেখছে। জোরে বলেন মারহাবা। আরে এটা রাখালের ভিতরে সততা কত, শুধু কোরআন মানার কারণে, কোরআন বুঝার কারণে। ডাক দেখো পথিক, তুমি চোর, তুমি ভণ্ড, তুমি মুনাফিক। কোন খলিফারে যদি এই বলে গালি দেয় কি অবস্থা? আমার দেশের মেম্বার যদি একটা কথা বলানো যায়, মেম্বার লোকজনদের পিটায় হাড্ডি ভেঙে দেয়। চেয়ারম্যানটা যদি কড়া কথা কোয়া যায়, যে চালচুরের দলেরা, এর এমনও মেম্বার আছে আমার দেশে রে, যারা এই যে গরিবের 10 কেজি চাউল তাও সুখ সহ্য হয় নাই, 10 কেজি চাউলের 8 কেজি চুরি করে, 3 কেজি চুরি করে, 4 কেজি চুরি করে। এর চোরের দল শোন, এই চোরের দলদের কেমনে বুঝাইবো? এর গরিবের হক মাত্র 10 কেজি চাউল, তার ভিতরে 3 কেজি চুরি করে। এরে আল্লাহ এদেরকে কবে এদের পেট ভরাইবে? সমাজের মধ্যে কবে ভরাইবে? আরে দাড়িও দেখলাম, মাথার মধ্যে টুপিও দেখলাম, লম্বা দাড়িও দেখলাম মেম্বারের। ওরে 7 কেজি করে চাল দেয়, 3 কেজি করে চুরি করে। এই চোরদের বিচার দুনিয়ার মধ্যে করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তো নিজেই ঘোষণা করে, ও চোরের দলের আসন, তোদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
কাফিরিন। ও মুসলমান শুনে নাও, আল্লাহর ঘোষণা আমার ঘোষণা না, কোরআন বলতেছে বান্দা শোনো, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য, ঘুষখোর সুদখোরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। এই জাহান্নাম একটা নয় দুটি নয়, এই যে সংবাদ দিছে জান্নাতীদের জন্য, জান্নাতীরা শুনে নাও, ও বাবারা শুনে নাও, এই জান্নাতীদের জন্য সংবাদ দিলেন আমার আল্লাহ। পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। আজকে যারা সুদ খাবে না, ঘুষ খাবে না, আল্লাহর বিধান ছাড়বে না, রাসূলের সুন্নাত ছাড়বে না, আল্লাহ কয় বান্দা এদের জন্য প্রস্তুতি করে রাখলাম একটা নয় দুটি নয় 8টা জান্নাত। এর জাহান্নামীদের জন্যও রাখছে, জান্নাতীদের জন্যও রাখছে। এই কোরআন থেকে কথাগুলো শোনো, কোনো গল্প নয়, কোনো ইতিহাস নয়, এর আল্লাহর বিধান, আল্লাহর কোরআন শুনে নাও, কোরআনের বাণী শুনে নাও। আজকে সেই কোরআন অবমাননা করো, এদের জন্য আল্লাহ কমিনান নাস। মানুষের মধ্যে বেঈমান গুলো আছে, আল্লাহ নিজেই কমিনান নাস। মানুষের মধ্যে মায়াকুলো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমাদের মধ্যে চোর আছে, বাটপার আছে মানুষের মধ্যে। এই নাস শব্দের অর্থ হলো মানুষ। ওই চাল চোর আছে, গম চোর আছে, গুদাম চোর আছে। এই দুনিয়ার মধ্যে চোরের বাচ্চাদের কথা আমার আল্লাহ কোরআন বলে। কোরআন বলে মানুষের মধ্যে চোর আছে, বাটপার আছে। এগুলো তো সমাজের মধ্যে ধরা কেউ পড়ে, কেউ ধরা পড়ে না। রাতে চোর ধরা কিছু পড়ে, কিছু পড়ে না রে মুসলমান শুনে নাও। এই বাটপার গুলো আজকে সমাজটারে শেষ করে দেয়, জাতিকে শেষ করে দেয়। একটাই কারণ হলো তোরা কারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? মানব দেহের বামদুদের নিচে একটা হাড়, হাড্ডি নিচে একটা গোস্ত। এই গোস্তটা কারবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃদপিণ্ড। মানব দেহের 6টা লতিফার মধ্যে একটা লতিফার বাড়ি হলো মাজুল মুসলমান কলব। এই কলবটার মধ্যে এমন ভাবে ময়লা লাগছে, হারাম বোঝে না, হালাল বোঝে না। ও হারামও খায়, হালালও খায়। কারণ যেমন ঘুষ খা হারাম, শুয়োরের গোস্ত খা হারাম। ওই ঘুষখোরেরা কিন্তু শুয়োরের গোস্ত খায় না, খায় গরুর গোশ। মনে করে হালাল খাইতে হবে, হারাম পথে উপার্জন করে আর হালাল খাইতে চায়। সুদখোর জানে না যে সুদ খা হারাম। এই সুদখোরেরা যদি জানতো সুদ খা হারাম, সবাই জানে সুদ খা হারাম না হালাল। ওর হাত থেকে ব্যাগটা কাইরা লইয়া, ও চাঁদপুরের বাবারা শোনো, ওর হাত থেকে ব্যাগটা ছিনাইয়া লইয়া ওরে কি করবা, হাতের মধ্যে 2 কেজি শুয়োরের গোস্ত ধরাইয়া দিবা, ব্যাঙের গোস্ত ধরাইয়া দিবা। কারণ অফিসে বইয়া বড় সাধুগিরি করে মুসলমান শোনো। এই জন্য উমরের মতো শাসকের দরকার, আবু বকরের মতো শাসকের দরকার, শেরে খোদা হযরত আলীর মতো শাসকের দরকার। এই দুনিয়ার মধ্যে শেরে বাংলা মুসলমান তার মতো শাসকের দরকার। এই দুনিয়ার মধ্যে বাংলার জমিনটা পরিচালনা করার জন্য গো এমন একজন আল্লাহ ওয়ালা মানুষের দরকার, যে মানুষটার ভয়ে চোখের আড়ালেও গেল ভয়ে কাঁপে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে মাস্টার সাহেব আমারে দাওয়াত দিছে, শিক্ষক বলে মানুষের মতো মানুষ হইতে হবে, দাদাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, মাই বলে মানুষের মতো মানুষ হতে হবে। এই বলে কি বলে না? সবাই রে বলে, সবাই বলে কি বলে না? সবাই রে বলে বাজান মানুষের মতো মানুষ হতে হবে। মুরব্বী গায়ে হাত দেখায় বাজান মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝতে পারলাম, আমি ছোটবেলা মনে করতাম কেন বলে, আমি তো মানুষ, আমার চোখ আছে, হাত আছে, পা আছে, আমি তো মানুষ, কেন আমারে বলে মানুষের মতো মানুষ হতে হবে? আজকে লেখাপড়া করে যখন ময়দানে ওয়াজ করা শুরু করলাম, এখন বুঝতে পারি কেন বলতো শিক্ষকরা, সব শিক্ষক বলতো বাজান মানুষের মতো মানুষ হতে হবে। আজকে কেন মুসলমান বুঝলাম, আজকে মানুষের মতো মানুষ কেন হতে বলছে। আজকে বিদেশ থেকে ডিগ্রি আই না, বড় বড় ডিগ্রি আনিয়া মুসলমান শুনে নাও, যারা
অফিসে বইয়া, যাদের ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এরা কি মানুষ না অমানুষ? আরো জোরে কর। হিসাব করে মিলাইলাম, আমার দেশে যত দুর্নীতিবাজ, ওরে রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, ওই না যিনি মাঠে কাজ করে কৃষক দুর্নীতিবাজ নয়। আমার দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ হলো বড় বড় রাঘব বোয়াল, বড় বড় শিক্ষিত সমাজ। আজকে তারা মুখে বলে একটা, অন্তরে করে আর একটা। বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বইয়া, যারা সুদ ছাড়া চলে না, ঘুষ ছাড়া চলে না, কইলে কষ্ট পাবেন। আমার দেশে এই যে ডিজিটাল মসজিদ, এ মসজিদও বর্তমান যখনই সরকার বলছে এদেরকে কি ভাতা দেওয়া হবে, শুরু হয়ে গেছে 2 লাখ 1 লাখ করে ঘুষ দিয়া ঢুকা। কারণ ঢুক দিলেই মুসলমান, ঘুষ দিয়েও ইমামতি নেয়, তাহলে কার পাশে নামাজ পড়ব? আমি দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ঘুষ দিয়া যদি চাকরি নি, ওরে মুসলমান শুনে নাও, নিজেও হারাম খাইলাম, মুসল্লিদেরকে হারাম পথে নিলাম। ধরে বলেন ঠিক কিনা? এই জিনার বিধান হলো, যদি কোন যুবক এই পৃথিবীর মধ্যে কোন যদি অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শোনো, এই জিনার বিধান হলো, শুনে নাও 100 ডোরা মারতে হবে গায়ের মধ্যে। মুসলমান শুনে নাও, এরপরে যদি মারা যায়, যদি জীবিত থাকে, মারা তো যাবে, এমন জোরে মারতে হবে। আজকে আমাদের দেশে বিচার নাই, আজকে আমাদের দেশে সমাজ নষ্ট হয়ে গেছে, জাতি নষ্ট হয়ে গেছে। এই যদি 100টা ডোরা মারবে, কয়েকটা ডোরা মারার পর যদি মারা যায়, অবিবাহিত থাকার কারণে ওকে গোসল করাতে হবে, ওকে দাফন করাবেন, ওকে জানাজা পড়াইবেন, কাফন পরাইবেন, ইসলামের বিধান আছে। বাকি ডোরাগুলো থাকলে কবর উপরে মারতে হবে, এটা হলো ইসলামের বিধান। আর যদি বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে, শুনে নেন সাতপুরের বাবারা, ভালো করে শুনে নেন, যদি কোন আজকে দেখা যায় অন্য চাষি, যদি দেখলাম কদিন আগে কোথায় নিজের আপন মা, সৎ মার সঙ্গে সন্তান অবৈধ, এ যুবক বড় লজ্জা লাগে রে যুবক, কথাগুলো বলতে গেলেও কষ্ট হয়। আজকে মুসলমান বাতিজার সঙ্গে চাষি, ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাবি, বড় ভাবির সঙ্গে ছোট ভাই, আজকে অবাধ মিলামিশা, অবাধ জিনা বিচার হয়। এর একটা কারণ ইসলামের বিধান শুনে নেন, কোরআনের আইন শুনে নেন। কোরআন বলতে, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, শাস্তির বিধান হলো এই বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, এরপরে কঙ্কার মারতে হবে, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। এর যখন দুনিয়া থেকে মারা গেছে, নিশ্চিত হয়ে গেছেন মারা গেছেন, তখন তারে মাটি খুঁড়ে উঠাইবেন, উঠাইয়া তারে কি করবেন? দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে লাশ করে খাওয়া দিতে হবে। বিবাহ থাকার কারণে বিবাহিত পুরুষ, বিবাহিত নারীর কোনো জানাজা হবে না, বিবাহিত নারীর, বিবাহিত পুরুষের কোনো দাফন হবে না, বিবাহিত পুরুষ, বিবাহিত নারীর কোনো কাফন হবে না। কোনো মুক্তি যদি থাকে না, আমার কাছে বসেন, আমারে বুঝাইয়া দিতে যদি পারেন, আপনি বসেন। মুসলমান শুনে নেন, একটা বিচার যদি চাঁদপুরের জমিনে হতো, এর বউ আর একজন নিয়ে দৌড়াইয়া পালাইতো না। জোরে বলেন ঠিক কিনা? একদে বলে, রাখাল তুমি আমারে কেন মুনাফিক বললা? কয়, কেন তোমারে মুনাফিক বললাম? শোনো, তুমি আমারে গোপনে ঘুষ দিয়াও, তুমি কি আল্লাহরে ভয় পাও না? তুমি কি আমার মাওলারে ভয় পাও না? তুমি উমরকে ভয় পাইলে না? উমর হয়তো দেখছে না, উমরের গুপ্তচরে দেখছে না, আমার মালিকও দেখছে না, কিন্তু আমার রব্বি কারিম তো দেখছে রে। তোমার মতো মুনাফিক তুমি একটা চোর, তোমার মতো মুনাফিকই বলে গালি দিতে লাগলে। অথচ তোমারে ফারুক ডাকতে বলে, ও পতি, সারা জীবন তুমি শুধু রাখাল, সারা জীবন তুমি শুধু বকরি চড়াইবা, তোমার কি ধনী হওয়ার শখ নাই? ধন সম্পদের শখ নাই? আরে যে দেশের পিয়নের বাড়ি হয়, আমার দেশের বাংলাদেশে একজন পিয়নের 5 তলা 10 তলা বাড়ি হয়, এই পিয়ন আবার হেলিকপ্টারে যাতায়াত করে। মুসলমান, সে দেশের দুর্নীতি থেকে কেমনে আমরা বাঁচাবো? যে দেশের একজন পিয়নের বাড়ি গাড়ি হয়। আমি ইন্ডিয়াতে গিয়েছি, দেখেছি বড় বড় অফিসাররা, মুসলমান শুনে নাও, যারা কি চালায়, বাইসাইকেল চালায়, অফিস করে, বাইসাইকেলে চড়িয়া তারা অফিস আদালত করে। আর আমার দেশের পিয়নের এ মুসলমান ভিআইপি গাড়ি পায় কোথায়? গাড়ির উৎস কি রে মুসলমান? বাড়ির উৎস কি একবার যদি তলব করতো, সব ধরা পড়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? হযরত উমর ফারুক ডাকতে বলে, রাখাল শোনো গো, আগামীকাল ফজরের নামাজে তুমি যাবা,
যাইয়া সামনের কাতারে বসবা, দেখবা খলিফা হযরত ওমর ফারুক ইমামতি করতে আসবে, তুমি হযরত ওমর ফারুককে প্রাণ ভরে দেখে নিবা। বলে হযরত ওমর ফারুক চোখের পানি মুছতে মুছতে রওনা হয়ে গেল। ডাক দে বলে, রব্বি কারীম, ও আল্লাহ, তোমার কোরআনের এত দাম, তোমার কোরআন দিয়ে দেশ পরিচালনা করি, তোমার কোরআনের বিধান মানি বলে রে আমার আল্লাহ, আজকে একজন সাধারণ রাখাল আমার চোখ খুলে দিছে রে, সে গোপনেও গুনাহ করতে রাজি নয়, ঘুষ খাইতে রাজি নয়। আল্লাহ, আমার রাজ্যের সবার জন্য এরকম আমি খবর নিতে পারি, সবাই যেন ঈমান নিয়ে থাকতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওমর ফারুক রওনা হয়ে চলে গেলেন। রাতের অন্ধকারে রাখাল যখন বাড়ি গেলেন, মাগরিবের নামাজ ঈশার নামাজ আদায় করে রাখাল মনে মনে চিন্তা করে, কেন যেন মনের ভিতরে আনসান শুরু করলো। চিন্তা করে, এই লোকটার এত গালি দিলাম, এই লোকটাকে এত বকা শোনাইলাম, একবারও প্রতিবাদ করে নাই, শুধু নরম কাটছে রে। এই লোকটা কোন দেশের মানুষ? এই লোকটার তো আমি আগে দেখি নাই, তবে তালিযুক্ত কাপড়ের মধ্যে 22টা তালি কাপড় গায়, এই মানুষটা তো দেখি না, ফকির মানুষ কই থেকে আইছে। তবে চিন্তা করে আর চিন্তা করে, এই লোকটা যেহেতু মুসাফির মানুষ, যাই ওনার কথা মতো আজকে যাব হযরত ওমরের পাশে নামাজ পড়তে। উনি ঈশার নামাজ আদায় করে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে মুসলমান মদিনায় পৌঁছে গেলেন। যায় মসজিদে নববীর মধ্যে যাইয়া যখন যে পৌঁছালেন, মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে কেমনে নামাজ হয়? একমাত্র ইমাম ব্যতীত আর কারোর জায়গা নির্ধারিত করার কোন ইখতিয়ার নাই। জোরে বলেন ঠিক কিনা? সন্তানের লালসার শিকার হয় মা। ও যুবক, আজকে পর্দা নাই, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আজকে হক কথাগুলো বললেই কষ্ট পায় ওলামা ইকরাম, আমার বাবারা আমার। এই দুনিয়ার মধ্যে শুনে নাও, শোনো গো, আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। আজকে সমাজের মধ্যে এমন অবক্ষয় হলো, এই জন্য পর্দার বিধান মানতে হবে। এই পর্দার বিধান অমান্য করিয়া কেমনে চলবা? এই পর্দার বিধান মেনে চলতে হবে। এত গুনাহ করলে এই গুনাহগুলো মাফের দরকার আছে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শুনে নাও, জীবন ভরে যত গুনাহ করছো, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনাহ করে পরিপূর্ণ করে ফেলেছো। এই গুনাহ যদি মাফ করাইতে হয়, এই গুনাহ যদি মাফ চাইতে হয়, ওরে মুসলমান, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা। এই তওবা করিয়া খাস তওবা করে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা জীবন ভরে গুনাহ করলা, গুনার কথা মনে করিয়া এই বান্দা যখন জান্নাতের বাগান আঁকড়ে ধরিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। সুতরাং মালাকুল মউত কখন চলে আসবে কেউ বলতে পারি না। রব্বুল আলামিন, আমরা পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আজকের মাহফিলে বসেছি রে আল্লাহ, যদি 2টা টাইমে মরণ হয়, দিন শেষ করেছি মরি নাই, রাত শুরু করেছি মরি নাই, একটু তওবা করেন, আমার সাথে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই যে সুযোগ পাইলেন, সুন্দর এই ফ্যানের ব্যবস্থা আছে নাকি? এটা ফ্যানের ব্যবস্থা করবেন, একটু বাতাস দিন। যেটা বলতেছিলাম, এই যে মাহফিলে বসছেন, আসছেন, লাভ লস নাই। যখন প্রতিটা কদমে কদমে কি গুনাহ মাফ হইছে, জোরে বলেন না কি গুনাহ? সগীরা গুনাহ, ছোট গুনাহ। কথা আমার কথা বোঝেন না ভাই? এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়ি মাগুরায়, আপনাদের বাড়ি চাঁদপুরে। চাঁদপুরের মানুষ আপনারা মাস্টার সাহেব এত কষ্ট করে দাওয়াত দিয়ে নিয়ে আইছে, আপনারা ভালোবাসেন বলেই তো কমিটির মানুষ বক্তা যখন যাচাই বাছাই করে তখন কোন বক্তাকে দাওয়াত দিবে সবাই গবেষণার মাধ্যমে দাওয়াত দেয়। তা আমাকে দাওয়াত দেনছেন, আমি যদি কথা বলা পর যদি না বোঝেন আমাকে এনে লাভ কি? আমি মনে করি যাদেরকে দিয়ে কথা বললে বোঝে তাদের কেনা উচিত। যেহেতু আমার কথা যদি না বোঝেন তাহলে আমার কষ্ট সার্থক হবে, আমার আশা সার্থক হবে না। এত কষ্ট করে এসে যদি কথা না বুঝায় যেতে পারি। তা আমার একটা কথা মনে পড়ে বারবার। একবার সিলেটে গেছি, একটু কমাই দিয়ে, সিলেটে গেছি, সিলেটে ওয়াজ করতে গেছি। এখন ওয়াজ করে আসতেছি, ওই দেশের খানা হঠাৎ করে বমি বমি ভাব হচ্ছে। তা আমার সঙ্গে মাসুম বিল্লাহ সাহেব আছেন, মুফতি মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। আমি বলছি ভাই আমার তো বমি বমি ভাব হয়। তা কয় ভাই একটা পান খাও। দোকানে যাই বলছি ভাই আমার একটা পান দেন দিন। এখন সিলেটের দোকানদার বলে আপনি শুকনা গু দেখাইবেন না কাঁচা গু দেখাইবেন। কথা বুঝলেন? তা আমি তো বুঝতে পারি শুকনা গু খাইবে না কাঁচা গু খাইবা। কথা বুঝলেন? গোয়া গোয়া এনে সিলেট আউসকান্দির মধ্যে আমি মুখের দিক তাকাই রয়েছি। 360 জন আউলিয়ার দেশ সিলেট দেশ। এই দেশের মানুষ আলেমদের সঙ্গে বিয়াদবি করে। আমি চাইলাম পান, ও কয় শুকনো গু খাবা না কাঁচা গু খাবা। কথা বুঝলেন? গোয়া গোয়া সুগরি যেটা বলা হয়। এনা আমি বলছি ভাই, আরে কয় আরে হুজুর আপনি শুকনা গো দেখাইবেন না কাঁচা গো দেখাইবেন। কথা বুঝলেন? গো দেখাইবেন না, কথা বলছি। আমি বলছি ভাই পান খাইতাম না, খাবো না। বক্তা টের পাইছে, উনি আয়া কয় ওই শুকনা দে দাও, শুকনা দে দাও। আমি কই ভাই খাবো না, মাপ চাই। আমার কাছে আপনার বাড়ি কই? আমি কই মাগুরা। ও এই জন্যই। আমি কই ভাই মাগুরা। আমি কই ভাই আপনারা এই কথা বলুন। আরে ভাই আমরা গু বলতেছি না, গু গু গুও গুও সুবরি। কথা বুঝলেন? ওই দিন কান ধরছি, জীবনে পান খাইতাম না। ওই যে আল্লাহ পান খাইতাম না। এক দেশের গালি এক দেশের বলি, কোথায় যে কইতাম পান চাইতাম, শুকনাটা না কাঁচাটা দিব, তবে বিপদে পড়বো। এই জন্য আপনাদের এলাকার মানুষের ভাষা যদি আমার ভাষা না বুঝতে পারেন তাহলে তা আমাকে আনাই লজ্জনে বলেন, ঠিক কিনা? বুঝেন তো কথা? চাঁদপুরের মানুষ, চাঁদপুর ইলিশ বিখ্যাত, চাঁদপুরের মানুষ ভালো। বাংলাদেশে বড় বড় বক্তার বাড়ি চাঁদপুর, জানেন? আপনার বাংলাদেশের সুনামধন্য ওলামা ইকরামদের মধ্যে সুন্নি জামাত বলেন, কওমি জামাত বলেন, সবচেয়ে প্রখ্যাত বড় বড় আলেমের বাড়ি হলো চাঁদপুরের জমিনে। এই চাঁদপুর আলেমের ফ্যাক্টরি আপনারা জানেন না? নাসিরুল্লাহ চাঁদপুরি সাহেব, তাজুল ইসলাম চাঁদপুরি কি নিয়ামত বয়ান করছে আপনি নিজেও জানেন না। এই ওয়াজ বাংলাদেশে যদি করি অনেক মুসলমান ধরা পড়ে যায়, অনেক মুক্তি ধরা পড়ে যায়, অনেক ইমাম সাহেব ধরা পড়ে যায়, পানি পড়া তেল পড়া লবণ পড়া কত মৌলবী ধরা পড়ে যায় রে মুসলমান। এক কথায় যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে দেখা দিয়া মুসলমান, তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, আর যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম। এক কথায় বেগানা মহিলার সঙ্গে বেগানা মহিলার সঙ্গে দেখা করা হারাম, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া হারাম। এত গুনাহ করছেন, এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? কথা ক্লিয়ার করে নিবেন। এত দূর থেকে মাওলানা আনছেন, খুব খেয়াল করবেন। বেগানা নারী চেহারা দেখা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। আজকে এই পর্দার বিধান না থাকার কারণে এরম্বা মুসলমান গত কয়দিন দেখলাম আহারে ঈদের আগে গরিবের 10 কেজি করে চাউল দিছে, এড়ার মধ্যে ভাগ বসাইছে। এক সাংবাদিক ধরছে, দেখলাম বরগুনার এক সুর মেম্বার, এই লম্বা দাড়ি মুরিদ বলে সরমনার। কথা বুঝিনা, আবার রাগ করেন না, রাগ করবেন কইতে হুজুর আমার মুরিদ আবার দিল কয়টা। কয় ওনার জিজ্ঞাসা আপনি কি? আমি মুরিদ হইছি, আমার পীর হলো সরমনা। তুই মেম্বার মানুষ, 10 কেজি চাউলের জায়গা 6 কেজি 7 কেজি দিছে। আমি তো বালতি ঠিকই মাপিস। কথা বুঝি, মাথার মধ্যে টুপি আছে। আর একটা দেখলাম ভ্যাও, আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, বেটা 2 কেজি করে কম দিছে। কথা বুঝি, আইরে গরিবের 2 কেজি চাউলের লোভ সামলাতে পারে না। এরা এই দুনিয়ার মধ্যে এই বাংলাদেশ কেমনে চালাবে? এরা আল্লাহর জান্নাতে কেমনে যাবে?
এই সমস্ত বেঈমান মুনাফিক, এই সমস্ত ধোঁকাবাজ আমার দেশের নেতা হইলে দেশটা 12টা বাজবে। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত চোর বাটপার ভরে গেছে, এদের থেকে বাঁচতে হবে। দেশটারে বাঁচান। কারে দিয়ে ভূত খেদাইবেন? যারে দিবেন সেই চুরি করে, যারে দিবেন তারই চুরি করে। কথা বলছেন? কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কারো বিরোধিতা করতেছি না, আমি চোরের বিরোধিতা করতেছি। ঘুষখোর সুদখোর আমার পক্ষে না, কারণ সুদখোরদের শাস্তির বিধান যদি জানতেন, ঘুষখোরের শাস্তির বিধান জানতেন, জীবনে এই নামটাই নিতে ভয় পাইতেন। কথা বুঝেননি? আমি যাইতেছি আস্তে আস্তে, যেহেতু কোরআনের মাহফিল দিচ্ছেন, এখানে যদি কিছু কথা আমি সব আমরা তো বক্তা মানুষ, কথা বুঝেনি। আমি তো যদি সময় পাই কথা বলে সময় শেষ করতে পারবো না বাবা। কথা বলা এত কথা রয়েছে আলোচনার ময়দানে, এইগুলো শেষ করতে গেলে সময় শেষ হয়ে যাবে। তবুও চেষ্টা করি যতটুকু সময় আগাতে পারি। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি আমল 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাদ্য খাই, সঠিক পথে থাকি, হয়তো আমি ইন্তেকালের পরে আমার আল্লাহ জান্নাত দিব, কিন্তু উমরের সঙ্গে কেমনে দেখা করব? আমি তো একাদিন গিয়েছি উমরের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু হযরত উমরের সঙ্গে দেখা করা সম্ভব হয় নাই। ডাকতে বলে, কেন হয় নাই তুমি বলো? বলে, হয় নাই, যখন মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে গেছি, দেখি দামি দামি মানুষ, বড় বড় লোকরা, বড় বড় আলেমরা, বড় বড় দামি দামি কাপড় গায়ে দিয়ে নামাজ আদায় করতেছে। আমি ভয়ে ঢুকতে পারি নাই, এই জন্য উমরকে দেখতে পারি নাই। জীবনে বড় দুইটা আশা রে, একটা হলো আল্লাহর জান্নাত, আর একটা খলিফা উমরকে দেখা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? কয়টা আশা করছে? একটা কি? ঈমানের সাথে মৃত্যু, জান্নাত জান্নাত। আর একটা হলো শাসক হযরত উমরকে দেখবে, কারণ এই উমর ফারুক এত ন্যায়পরায়ণ বাদশা, একটু নয়ন ভরে দেখবে। হযরত উমরে ফারুক দোয়া করে, রব্বি কারীম, ও আমার আল্লাহ, তুমি এই রাখালকে একটা জান্নাত দিয়া দিও গো আল্লাহ, তুমি রাখালকে জান্নাত দিও। রাখাল কয়, ও সুর, ও মুসলমান মুনাফিক, তুমি আমার জন্য দোয়া করো। তুমি দোয়া করো, তোমার দোয়া কি কবুল হবে? তুমি তো নিজে একটা চোর, নিজে একটা মুসলমান মুনাফিক। হযরত উমরে ফারুক চোখ দিয়ে টলমল করে পানি ছেড়ে দিছে। যখন রাখাল মুনাফিক বলে গালি দিছে, যখন চোর বলে গালি দিছে, হযরত উমরে ফারুক ডাকতে বলে, রাখাল রে, আমি তো আমার জন্য দোয়া করি না, তোমার জন্য দোয়া করি। ভাই কেমনে ভাবলা তোমার মতো চোরের দোয়া আল্লাহ কবুল করবে? তোমার মতো মুসলমান শুনে না, মুনাফিকের দোয়া কবুল করবে। হযরত উমরে ফারুক গোপনে ডাকলেন তার পরিচয়। এবার দ্বিতীয়বার বলে, ও ভাই, তোমার কি শখ উমরকে দেখা? বলে, হ্যাঁ, জীবনে আমি হযরত উমরকে যদি দু নয়ন ভরে দেখতে পারতাম, আমার জীবনটা আশা পুরা হয়ে যেত। হযরত উমরে ফারুক ডাক দেখো, ভাই রাখাল, শোনো শোনো, আগামীকাল ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমর। কেমন খলিফা রে ভাই! আর আমার দেশের নেতারা দাঁড়ায়া প্রস্রাব করে বয়া করতে পারে না, আমার দেশের এমপি মন্ত্রীরা সূরা ফাতিহা পড়তে পারে না, আমার দেশে অনেক মন্ত্রী এখন জানাজার নামাজ কেমনে পড়ে পড়তে পারে না, আমার দেশে অনেক এমপি আছে ঈদের নামাজও ভুল করে, আমার দেশে এমন এমপি আছে মুসলমান 6টা সূরাও পারে না, 5টা কালেমাও পারে না, আমার দেশে এমন এমপি আছে মুসলমান শরীয়তের বিধানও বোঝে না। তাহলে এরা কেমনে এদেরকে দেশ চালাবো? এদেরকে দিয়া কেমনে সমাজ চালাবো? বড় বিপদের মধ্যে আছি আমরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আছে না ভাই? আছে, অসংখ্য আছে। আহা, এই মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। আমার এইডে সেক্রেটারির জায়গা, এইডে সভাপতির জায়গা, বাপ দাদার সম্পদ কিনে থুইছে একদম বদমাইশ গুলো। ওই ইমামরে ঘাট ধরে বের করে দিতে হবে। ইমাম যে এখন নির্ধারিত মাসালা দিতে পারেন, ওরে মসজিদ থেকে একমাত্র ইমামের জায়নামাজটা থাকবে, ওখানে ইমাম দাঁড়াবে একমাত্র ইমাম।
বাকি জায়গাগুলো সবার এখতিয়ার আছে, যা যেখানে পাবে। এটা সম্মানের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আপনাকে, মুরব্বী মানুষ ভাই আপনাকে দিল, এটা অন্য ব্যাপার। আপনার জন্য নির্ধারিত কোনো জায়গা রাখা দূরত্ব নাই। কিন্তু আমার দেশে অসংখ্য মসজিদে আমি নিজে দেখেছি, অনেক মসজিদ জায়নামাজ 16টা 15টা জায়নামাজ পারা রয়েছে, ইমাম ওই জায়গা কেউ দাঁড়ায় না, খালি পাশে দাঁড়ায় থাকে। তোর নির্ধারিত জায়গা তোরে কে বলছে? কোন ফতোয়ায় ফেলে এটা তোর ঘর? আল্লাহর ঘর, সবার অধিকার। যখন যে যাবে তখন সেখানে সে বলবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আরো যদি পারো তোমার জায়নামাজ টাইনা নিয়ে আরেকজনকে দাঁড়া করে দাও। তোমার জায়নামাজের ভিতরে একজন ভাইজান আসেন, আপনি এটি দাঁড়ান। এটা মহব্বত, ভালোবাসা। উনি মনে মনে কয়, হারে মুসল্লি কত মনে আন্তরিকতা, দোয়া আসবে। আর তোমার জায়গা খালি রেখা, পিছনে তিন হাত খালি, সামনে থাকে খালি, পিছনে মুসল্লির গোড়াগুলো। জোরে কোন ঠিক কিনা? এগুলো চলবে না, এটা ইসলামের বিধান। আজকে আমাদের দেশের ইমামরা বলতে পারে না কারণ ইমামের চাকরি। আমি বলি, এ ভাই, ইমামের চাকরি এখন চলে গেছে আমাদের কমিটির হাতে। না, ছেড়ে দে, ইমামতি করবো না। ইমাম মানেই নেতা। যখন দোয়া পড়া না, ইমামুল লিমান হাজারা মাইয়াজুর, দোয়াটা পড়ছে কি জানো? আর মুসল্লিকে সিরাতুল বিয়াদাল ইমাম, ইমাম বরাবর, ইমাম যা কয়। আরে তুই যদি দায়িত্ব নিছিস মুসল্লিদের, সুতরাং তুমি যদি দায়িত্ব নিতে না পারো, তোমার যদি এই হেডাম না থাকে, ইমামতি ছেড়ে দাও। প্রয়োজন নেই, তুমি নেতৃত্ব মানে না, ইমামতি করবা না, প্রয়োজন নেই, ছেড়ে দাও। যে ইমামকে ধমক দেয়, যারা ইমামকে হুকুম দেয়, যারা ইমামের পরে মাতবারি করে, ওর নামাজ তো কোনোদিন হবে না, ওই নামাজ ওর নিজেরও হবে না। সুতরাং ইমামতি ছেড়ে দাও, ওরে দিয়ে দাও সামনে। জোরে বলেন ঠিক কিনা? মনে হচ্ছে আপনারা কষ্ট পাচ্ছেন। ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। আমার দেশে ইমামদের কড়া নির্দেশ, কড়া। আমাদের ইমামরা এক হুকুমের গোলাম হয়ে গেছে। একমাত্র ইমাম ব্যতীত মসজিদের জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে যাইয়া, ও মুসলমান শুনে নাও, ওমরে ফারুক যা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতর থেকে একটা জীর্ণ শীর্ণ বুড়িমা বাইর হলেন। দরজার পাশে ওমরে ফারুক লুকায় রইলেন। দেখে ঘরের ভিতর বালকরা কান্নাকাটি করে, 2-4টে সন্তানেরা কান্নাকাটি করতেছে। কই, মা শান্তনের বাদান, একটু দেরি করে, রান্না হচ্ছে, খাবি। কিন্তু রান্না হচ্ছে, শুধু আগুন জ্বলছে আর জ্বলছে। সন্তানেরা কানতে কানতে ঘুমায় গেছে। হযরত ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুকছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। মা, তোমার সন্তানেরা, তুমি রান্না করতেছো, তোমার সন্তানেরা ঘুমায় গেল, খানা চেয়েছে, মা মা কই কানতে কানতে ঘুমায় গেল। তুমি কেমন মাগো, তোমার দিলে মায়া নাই? কই, বাজান রে, কি বলবো, এই রাজ্যে, উমরের রাজ্যে বাস করি, বড়া পড়া আমাদের খবর নেই না, আমরা খুব বড় কষ্টের মধ্যে আছি। সন্তান দেখো না বাবা ভিতরে। উমরে ফারুক দৌড়াইতে দৌড়াইতে আসে, বুড়ি মার ঘরে আসছে। আয় ডাক দেখায়, মাগো এই নাও, এই আটা দিয়া রুটি বানায় তোমার সন্তানদেরকে খাওয়াও, কারণ রাত্রে যদি না খেয়ে ঘুমায় সন্তানরা কষ্ট পাবে। মাগো ক্ষুধার্ত অবস্থায় শুয়ে আছে, তুমি ওদের খাবার দাও। এই বলে যখন আর বললেন, মাগো আগামীকাল তুমি উমরের রাজ্যে যাবা, দেখবা আমি ওই রাজ্যে থাকবো, তোমাকে আরো কিছু বেশি দেওয়ার চেষ্টা করবো। মাগো একা উমর কোথায় এত বড় একটা রাজ্যে ঘুরতে পারে না, খবর নিতে পারে না, আপনারা যদি যান কতই না মঙ্গল হয়, আপনি একটু যাবেন। বুড়িমা পরের দিন চলে গেছে, যায় দেখে রাজ দরবারে হযরত উমরে ফারুক রাজমহলে বসে আছেন। দেখেই থরথর করে কাঁপা শুরু করেছে। হযরত উমরে ফারুক দেখেই বলে, মা, বুড়িমা, ও মা, তুমি ভয় পেও না, আমি উমর তো সময় মতো তোমার খবর নিতে পারি নাই। আল্লাহর আদালতে তুমি যদি মামলা দাও, তোমার সন্তানগুলো না খেয়ে আছে, এর জবাব আমি আল্লাহর দরবারে কেমনে দিব? এটা হলো ইসলামের বিধান, এটা হলো কোরআনের বিধান। সুতরাং কোরআন বলছে, যারা ব্যবহার করছে কোরআনুল কারীমের মধ্যে প্রতিবেশীর হক হিসেবে, এই জন্য আমাদের যদি এই হক আদায় না করে কবরে চলে যায়, ওই কবর কিন্তু আমাকে ছাড়বে না, আপনাকে ছাড়বে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মহব্বতের সঙ্গে একটু মহব্বতে দুরূদ পড়েন, আল্লাহুম্মা। আরো জোরে বলেন, আলা আলী সাইয়্যিদনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। প্রতিবেশীর হকের কথা বলতে যা কোরআন কি বলে, যারা ব্যবহার করলো কোরআনের মধ্যে। আপনারা সবাই নাম শুনেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক। খুব খেয়াল এইবার যে সার কথা হলো ঈদে মিলাদুন নবী। ঈদ মানে আনন্দ, খুশি।
ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝলাম ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। এখন পৃথিবীর মধ্যে নবী আসছে, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। এই মাহফিলটা হচ্ছে, আপনারা বেজার কে কে ছোট হাত তোলেন দি। বেজার আছেন কেউ? এর জোরে বলবেন না, কথা বলবেন জোরে। সবাই খুশি তো? তাহলে রসুল আসছে, খুশি না বেজার? আরো জোরে বলেন। বক্তাকে দাওয়াত দিছে, বক্তা আইছে, খুশি না বেজার? বক্তা না আইতো বেজার হইতো না, গালি দিতে দিতে বড়া পড়া বক্তা দাওয়াত নিছে, আহে নাই। কথা বুঝেননি? বক্তা যেহেতু আইছে, আপনাদের ভিতরে একটা আনন্দ লাগছে, ওয়াজ করি আর না করি যে রুহুল আমিন সিদ্দিকী আসছে, আমার বাবারা যে করা বক্তা দাওয়াত দিচ্ছেন, আসছেন, খুশি হয়েছেন। তদ্রূপ আমার নবী আসছে, আমরা সবাই খুশি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আমিন। এই জন্য আমি আপনাদেরকে এই অনেক আলোচনা করে বোঝানোর সংক্ষেপে আমি বুঝাই দিলাম, সার কথাটা আমরা আলোচনার মধ্যে ডুব দিই। মুহাব্বত দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ, এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। ও যুবক শুনে নাও, জীবনে যত সগীরা গুনাহগুলো করছেন, জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, আমরা পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে, মুসলমান ছুটে গেলে ছেড়ে দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনারা আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল গো। এই নামাজ নামাজ নামাজ, এই নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা